গত মাসে উইকেন্ডে আমরা তিনজনে মিলে ঘুরে এসেছিলাম বোলপুর শান্তিনিকেতন। সব মিলিয়ে আমাদের বর্ধমান থেকে বোলপুর যেতে কিন্তু ওই 2 ঘন্টা মতন টাইম লাগে। আর আমরা নিয়েছিলাম প্রান্তিকে একটা রিসর্ট। এই রিসর্টটা ভীষণ সুন্দর ছিল, পাশেই ছিল সুইমিং পুল, কটেজের মতন রুম, সব মিলিয়ে ভীষণই একটা লাক্সারি রিসর্ট ছিল কিন্তু। আর রুমে এসে কিন্তু আমরা প্রথমে চলে গেছিলাম হচ্ছে সুইমিং পুলে। আমি আমার মেয়ে পুলে নামিনি, আমার হাজব্যান্ড নেমেছিল। আর চারিপাশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দেখো অপূর্ব ছিল কিন্তু। তখন কিন্তু অতটা ঠান্ডা ঠান্ডা ছিল না, আমরা যে সময়টা গেছিলাম খুব ভালো একটা মনোরম পরিবেশ ছিল। আর ওই সময় থেকে কিন্তু বোলপুর শান্তিনিকেতনে ট্যুরিস্ট সিজন শুরু হয়। তো আমরা ভাবলাম কাছে পিঠে কোথায় যাওয়া যায়, তো সেই জন্যই এই জায়গাটাই চুজ করলাম। ছোট মেয়ে নিয়ে তোমরা কিন্তু 1 দিন কি 2 দিনের জন্য ইজিলি চলে আসতে পারো বোলপুর শান্তিনিকেতনে। দেখার তো অনেক জায়গা আছে, আর এখানকার এত সুন্দর সুন্দর হোটেল, রিসর্ট, কটেজ আছে যে তোমাদের মন ভরে যেতে বাধ্য। তো আমাদের এই হোটেলটা প্রান্তিকে ছিল, আর এখান থেকে সমস্ত জায়গায় ছিল বেশ কাছে কাছে। আমরা একটা টোটো ফিক্সড করে নিয়েছিলাম কোথায় কোথায় যাব, তার সাথে সমস্ত কিছু প্ল্যানিং হয়েই গেছিলো। তো সেই মতো আমাদের সমস্ত কিছু প্ল্যানিং ছিল। তো এখন আপাতত আমরা একটু আগেই হোটেলে চেক ইন করেছি। তো হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে আমরা কিন্তু পুলে নেমেছিলাম বলতে একটু ফটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম, আর একটু এখানে বসেছিলাম। আর তারপরে কিন্তু এই রিসর্ট লাগোয়াই একটা রিসর্টেরই রেস্টুরেন্ট আছে, তো সেখানেই চলে গেছিলাম দুপুরের লাঞ্চ করতে। এখানে কিন্তু থালি ভীষণ ফেমাস, প্রত্যেকটা এখানকার রেস্টুরেন্টেই বোলপুর শান্তিনিকেতনে থালি কিন্তু ভীষণ ফেমাস। তো আমরা যেখানে ছিলাম সেখানেও কিন্তু ছিল অনেক রকমের থালি, ইলিশ থালি, চিকেন থালি, মাটন থালি, বিভিন্ন রকমের ফিশ থালি, প্রন থালি, আরও অনেক কিছু। এই যে এটা হচ্ছে হোটেলের রেস্টুরেন্টটা। তোমাদের যদি হোটেলের কোনো ডিটেলস ভিডিও লাগে আমাকে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার মেয়ে কিন্তু একদম উড়ে রয়েছে, আমার মতন হয়েছে, ঘুরতে যেতে ভীষণ ভালোবাসে। তো ও দেখতে পাচ্ছ প্রচুর এনজয় করছে এখানে এসে। পুলেও প্রচণ্ড এনজয় করেছে ও, যদিও ওকে সেইভাবে জলের মধ্যে নামায়নি, কেননা শরীরটা খারাপ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তবুও ও ভীষণ এনজয় করছে এখানে। আর দেখো এখানে সময় কাটাতেই 8 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের থালি দিয়ে যায়। আমি নিয়েছিলাম ভেজ থালি, আর আমার হাজব্যান্ড নিয়েছিল কিন্তু চিকেন থালি। আর বিকালবেলা 5:30 বাজে এখন। তো আমাদের টোটো বলাই ছিল, তো উনি আমাদেরকে ফার্স্টেই কিন্তু নিয়ে চলে আসে হচ্ছে সোনাঝুরির হাটে। তো দেখতেই পাচ্ছ আমার মেয়ে ঘুম থেকে উঠেছে, একদম চারিদিকটা দেখে ও বেশ অবাক হয়ে গেছে যে কোথায় চলে এলাম রে বাবা। আর আমিও কিন্তু বেশ এনজয় করছি। এর আগে আমি আগেও 2বার এসেছিলাম শান্তিনিকেতনে। আমি যখনই আসি শান্তিনিকেতন আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবারে মেয়েকে নিয়ে এসে আমার যেন আরোই ভালো লাগছে, কেননা দেখো যা ভালো জিনিস আমরা দেখি আমাদের সকলেরই কিন্তু ইচ্ছা করে সেগুলো আমাদের প্রিয় মানুষ বা কাছের মানুষকে সেগুলোকে দেখাই। তো আমার খুব ইচ্ছে ছিল আমার চোখে যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি আমার মেয়েকে সবটা দেখাবো, অন্তত চেষ্টা তো করবই। আর বোলপুরে এই সোনাঝুরি হাটে বাউল গান, তারপর সাঁওতালি নৃত্য, ছোট ছোট অনেক দোকান বসে। এগুলো না আমাদের কাছে কিন্তু একটা ইমোশনের মতো। ও কিন্তু এখানে বেশ এনজয় করছে। আর এই করতে করতে জানো তো টিপ করে দেখি বৃষ্টিও নেমে গেছে। সঙ্গে আমাদের ছাতা ছিল না, তাই তাড়াহুড়ো করে আমাদের এখান থেকে বেরিয়ে পড়তে হয়। আর ওখান থেকে আমরা চলে যাই কিন্তু সোজা অমর কুটিরে। সেখানেই বিভিন্ন শিল্পীরা তারা তাদের শিল্পকলা বা শিল্পের যে কাজ সেগুলো নিয়ে কিন্তু এখানে সেল করছে। সেখান থেকেও নিয়ে নিলাম পছন্দের কিছু জিনিস, যা গিফট পারপাস জিনিস নেওয়ার ছিল সেগুলো। তারপরে আমরা চলে গেলাম বিশ্বভারতী ক্যাম্পাসে, সেখান দিয়েই কিন্তু এখন আমরা যাব। আর এই সন্ধ্যার সময় বিশ্বভারতী ক্যাম্পাসের চারিদিকটা অপূর্ব সুন্দর লাগছিল। দেখো একবার, আমরা টোটোতে করেই দেখছিলাম মেয়েকে নিয়ে, আর বারবার উপর নিচ করছিলাম না। আর মেয়ে টোটোর মধ্যে ঘুমিয়েও গেছিলো, তো সেই জন্য আমি তো বারবার নামা ওঠা করতেও পারতাম না। পরের দিন সকালবেলা আরও একবার আসার ইচ্ছে রয়েছে, সকালের আলোয় সবকিছু আরও অন্যরকম লাগে, কিন্তু ভাবলাম রাতের দিকটা একবার দেখে নিই। নৃত্যঘর, ছাতিম তলা থেকে শুরু করে অমর্ত্য সেনের বাড়ি, সমস্ত কিছুই কিন্তু আমরা যেতেই দেখে নিলাম। আর এখানকার ওয়েদার, এখানকার পরিবেশ না আমার ভীষণ ভালো লাগে। যখনই আসি মনে হয় বারবার এই জায়গাটায় ফিরে আসি। আর এখন চলে এসেছি সেই বিখ্যাত জায়গায় যেখানে কিনা সেই সহজপাঠ বইতে আমাদের যে ছবি ছিল বটগাছে, সেই কিন্তু সেই বিখ্যাত বটগাছ।
আর তারপরই আমরা একটা জায়গায় দাঁড়িয়ে একটু চাও খেয়ে নিলাম। তারপরই বাড়ির পথে ফিরছি, বাড়ি বলতে রিসর্টের পথে ফিরছি। সন্ধ্যা প্রায় অনেকটাই হয়ে গেছে আর মেয়েও ঘুমিয়ে পড়েছে, তো ওকে নিয়ে তো নামতেও পারিনি, তো সেই জন্য চলে যাচ্ছি এখন রিসর্টে। এখন গিয়ে একটুখানি রেস্ট করব, তারপরই রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। পরের দিন আমরা আরও অনেকগুলো জায়গায় কিন্তু ঘুরে বেড়াবো। কলকাতা বা তার আশেপাশে জায়গা থেকে কিন্তু উইকেন্ডের ট্রিপের জন্য বোলপুর বা শান্তিনিকেতন একদম বেস্ট। তো তোমরা চাইলে কিন্তু আসতেই পারো এই শীতকালে, আর শীতকালটা তো একদম সিজন। তো দেখতেই পাচ্ছ মেয়ে কিন্তু আমার বুকের মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তো ওকে নিয়ে চলে যাচ্ছি এখন কিন্তু রিসর্টের দিকে। আর ও কী করে, এই যে টোটো চলছে বা কোনো কিছু একটা জার্নি হচ্ছে, একটা কিছু মোশনের মধ্যেই কিন্তু ও ঘুমায়। যেই আমরা টোটো থেকে নামলাম ও কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে পড়েছে। ভালোই হয়েছে, ওর ঘুমটা ওখানে হয়ে গেছে। এখন আমরা আবার চলে এসেছি আমাদের রিসর্টে, যে সুইমিং পুলটা রয়েছে। রাত্রিবেলা কেমন লাগছে সেটাই দেখতে। দেখো আমার মেয়ে তো অবাক চোখে দেখছে, রাতে অনেকেই পুলে রয়েছে, তো সেইটাই ও দেখছে। আর একটু আগেই জাস্ট ঘুম থেকে উঠলো, সেই জন্যই ও সবটা বুঝতে একটু সময় লাগছে আর কি। এখানে চারপাশে এত সুন্দর লাইট লাগিয়েছে, বেশ সুন্দর লাগছে কিন্তু চারপাশটা। তাই ভাবলাম এখানে কিছুটা সময় এখন আমরা কাটাই, যেহেতু খুব একটা ঠান্ডা তো নেই, বাইরেটাতে থাকাই যায়। তো সেই জন্য এখানে একটু কিছুক্ষণ বসবো, একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স খাবো, তারপর আমরা রুমে যাব। আমার মেয়ে হওয়ার পর থেকে আমার কিন্তু ভীষণভাবে ইচ্ছা করে আমি যেগুলো দেখেছি বা আমরা যে সেই জায়গাগুলো ঘুরে বেরিয়েছি, তো সেই জায়গাগুলোকে ওকে নিয়ে আবার এক্সপ্লোর করার। হয়তো মনে হতেই পারে যে একই জায়গায় এতবার যাওয়া, হ্যাঁ একই জায়গাতেই বারবার ফিরে যেতে আমার ভীষণ ভালো লাগে। আমার ওই চেনা পরিচিত জায়গাতেই বারবার যেতে ভালো লাগে। কোনো একটা জায়গায় গিয়ে সেখানে বসে সেখানে একটু স্টে করে একটু রিল্যাক্স করে থাকতেই আমার ভীষণ ভালো লাগে। কোনো জার্নি আমার হেক্টিক একদম পছন্দ নয়। তো সেই জন্যই এই ধরনের নিরিবিলি কিছু জায়গায় আমার কিন্তু বেশ পছন্দের, আর উইকেন্ড ট্রিপ হিসেবে তো ভীষণই পছন্দের। আর এখানে দেখো রুমে এসেই কিন্তু শুরু হয়ে গেছে আমার মেয়ের দুষ্টুমি। ও এখন জানলা ধরে দাঁড়িয়ে থাকবে, তখনও আমার মেয়ে কিন্তু প্রপারলি হাঁটতে শেখেনি, ইভেন শুধু ওই ধরে ধরে দাঁড়াতেই শিখেছে। তো ব্যাস ওটাই ওকে রাখে কে, ওই জন্যই এই যে আমাদের এই রুমের মধ্যে যে জানলাটা ছিল ওটা ধরেই ও দাঁড়াবে। এখন আবার বেডে উঠে পড়েছে, তো সেখানে একটা বোতলের ঢাকনাকে ওই উপরটাতে রাখছে, আবার ও নিজেই সেটাকে পারছে। ওর দুষ্টুমি লেভেলটা শুধু একবার ভাবো। তো বেশ ভালোই লাগছে, ওকে নিয়ে সময়টাও আমাদের কেটে যাচ্ছে। আর ওরও একটু জায়গা চেঞ্জ হয়েছে, ওরও বেশ ভালো লাগছে। একঘেয়ে ঘরের মধ্যে থাকে সবসময়, ওরও বেশ মজা হচ্ছে, সে তোকে দেখেই বোঝা যাচ্ছে। তো চলো এখন আমরা করে নেবো হচ্ছে রাতের ডিনারটা। রাতের ডিনারের জন্য আমরা রেস্টুরেন্টে বা অন্য কোথাও যাইনি, ঘরে বসেই কিন্তু অর্ডার করে নিয়েছিলাম খাবার, কেননা আমাদের তিনজনেরই শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো। তো অর্ডার করেছিলাম হচ্ছে শেজওয়ান চিকেন, তার সঙ্গে এগ রাইস। তো এই দিয়ে কিন্তু আমরা দুজন মিলে রাতের ডিনারটা সেরে ফেললাম। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা।